অ্যান্ড্রয়েড ফোন রুট করার জন্য অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হলো অ্যান্ড্রয়েড ফোনের বুট লোডার আনলক। ঠিক আছে, আমরা আরেকটা ফোন দিয়ে এডিবির মাধ্যমে রুট করব, কিন্তু তার আগে অবশ্যই আমাদের ফোনের বুট লোডার আনলক থাকতে হবে। আপনি যেভাবেই রুট করেন, ম্যাজিক্স দিয়ে রুট করেন বা TWRP দিয়ে রুট করেন, কম্পিউটার দিয়ে রুট করেন, যেভাবেই রুট করেন না কেন অবশ্যই বাধ্যতামূলক বুট লোডার আনলক থাকতে হবে। আপনার যেই ডিভাইসে চালান, OnePlus, Xiaomi, Vivo, Realme, Oppo, Motorola যেই চালান না কেন অবশ্যই আপনার ফোনের বুট লোডার আনলক থাকতে হবে। যদি বুট লোডার আনলক না থাকে তাহলে কোনো মেথডই কাজ করবে না। এখন এই ফোনের বুট লোডার আনলক কীভাবে চেক করবেন? একটা ফোনের বুট লোডার আনলক এক এক রকম। অবশ্যই সবথেকে ভালো হয় আপনারা যে কোনো একটা পেড সার্ভিসের মাধ্যমে বুট লোডার আনলক। আর সবথেকে কথা হলো যে বুট লোডার আসলে ফ্রিতে আনলক করা যায় না। একমাত্র Xiaomi কোম্পানি বুট লোডার ফ্রিতে আনলক করতে দেয়, তাও 7 দিনের সময় নেয়, এবং অন্যান্য ব্র্যান্ড বুট লোডার আনলক করার পারমিশন দেয় না পিসি ছাড়া, এবং পিসি দিয়ে আনলক করতে গেলে অনেক ঝামেলা। এবং পেড টুল দিয়ে আনলক করে, যারা মোবাইল ফুল ফ্লাশ করে তাদের মাধ্যমে কিছু টাকা দিলেই তারা বুট লোডারটা সেফভাবে আনলক করে দেয়। সুতরাং আপনাদেরকে আগে বুট লোডারটা আনলক করতে হবে। বুট লোডার আনলক করে তারপরে যেমন, এবং প্রত্যেকের ডিভাইসে Xiaomi ডিভাইসে ডেভেলপার অপশনে যাওয়ার পরে দেখেন এই যে MI আনলক স্ট্যাটাস, দেখেন এখানে দিস ডিভাইস ইজ আনলকেড, তার মানে এই ফোনের বুট লোডার আনলক। ঠিক আছে, যদিও দেখেন, এবং অন্যান্য ডিভাইসে যে সমস্ত MI ডিভাইস থাকে যেমন Oppo, Vivo, OnePlus বা অন্যান্য যে ডিভাইস, সেগুলো আসলে যে OME আনলকিং স্ট্যাটাস, এই জিনিসটার দিক তাকাবেন। ঠিক আছে, এটা দেখছেন কোনো কাজই করবে না, তার মানে এটা একদম সাদা হয়ে যাবে, মানে ডেমো হয়ে যাবে। তারপরে ওই ফোনের ডিভাইসটা বুট লোডার আনলক। তাই বুট লোডার আনলক করার পরে আপনারা রুটের কাজ বা কাস্টম রিকভারির কাজ করতে পারবেন। তো ঠিক আছে, চলুন তারপরে কাজগুলো শুরু করা যাক। কীভাবে খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম রিকভারি ইনস্টল করবেন ও রুট করবেন, তো সবার আগে আপনাদের রুট দেখাবো। এখানে 3টা মেথড দেওয়া আছে, 1 নম্বর মেথড, 2 নম্বর মেথড, 3 নম্বর মেথড। এগুলো থাকুক, আসল কাজ দেখাই। সর্বপ্রথম আপনারা দেখে নেবেন আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন। এই যে অ্যান্ড্রয়েড 12 MIUI 13, এখানে কত আছে? MIUI গ্লোবাল 13.0.1। তা গুগল থেকে বা Xiaomiর সার্ভার থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফাইল রমটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, এই যে যেহেতু আমি তাই একটা ফাইল ম্যানেজার দিয়ে এই যে এই ফাইলটা দিয়ে এটা ওপেন করবেন। এই যে আর্কাইভ ভিউয়ার, এটা দিবেন, তারপরে যে বুট ইমেজটা কপি। ঠিক আছে, যেহেতু আমি যে কপি রাখছি তারপর দিলাম ওভাররাইট। ঠিক আছে, বুট ইমেজটা বের হয়েছে। এখন সর্বপ্রথম ম্যাজিক্স ইনস্টলড। আর এই যে মেথডটা দেখা যাচ্ছে, প্রথম মেথড, এটা একদম সেফ মেথড। এই মেথডে রুট করলে কারো কোনো সমস্যা হবে না। বাকি যে 2টা মেথড আছে সেগুলো একটু অ্যাডভান্স এবং ক্রিটিক্যাল। এটা যদিও একটু ক্রিটিক্যাল, কিন্তু এটা অনেকটা সহজ এবং কোনো প্রকার রিস্ক নাই এবং কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে ম্যাজিক্সে ঢুকলাম। র্যামডিক্স ইয়েস, জাজিক্স নো, ইনস্টল নাই, ওকে, না থাকলে নাই করে নেব। ঠিক আছে, এই যে SD কার্ড ডাউনলোড, এই যে বুট ইমেজ, এটাকে এখন প্যাচ করব। অবশ্যই এখানে দেখতে হবে ইনস্টলেশন ডান এবং অল ডান, এটা হয়েছে নাকি। এই যে স্টোরেজ এমুলেটেড 0 ডাউনলোড, তার মানে এটা এই ফোল্ডার আছে। আবার ম্যাজিক্সে ঢুকলাম, এই যে ঠিক আছে, দেখেন এই যে ম্যাজিক্স পেজ, এটাকে এখান থেকে মুভ করে SD কার্ডে নিতে হবে, কারণ এরপরে কাজ আছে। এখানে রাখলাম, এই যে উপরে এই ফাইলটা, ডিভাইস রুট চেকার দিয়ে এগুলো চেক করে নিই। ম্যাজিক্স ইনস্টল, কিন্তু রুট অ্যাক্সেস নাই। ঠিক আছে, এখন কি করব? সর্বপ্রথম সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর যারা একদম নতুন তাদের জন্য MIUI, এখানে কয়েকবারে যায় ডেভেলপ, এখানে 4-5 বার জোরে জোরে এবং ক্লিক করলে ডেভেলপার অপশন অন হবে। ডেভেলপার অপশনে যাওয়ার পর অ্যাডিশনাল সেটিংস, অথবা যার ফোনে ডেভেলপার অপশন নাই তার ফোনে বিল্ড নাম্বার, যেহেতু আমার বিল্ড নাম্বার নাই
দেখি তো আছে নাকি বিল্ড নাম্বার, নাই বিল্ড নাম্বার নাই। যেহেতু আমার MIUI ভার্সন আছে এটা, আর যার MIUI নেই তার বিল্ড নাম্বারে ক্লিক করলে ডেভেলপার অপশন অন হবে। এটা শুধু রেডমির জন্য না, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই প্রসেসটা কাজ করবে 100%। ডেভেলপার অপশন দেখি না তো, খুঁজা টুজা পাই না তো। এই যে পাইছি, হয়ে গেলো। এই যে এটা আমার অফ করে থাকে, এটা অন করে দেবেন USB ডিবাগ, ঠিক আছে, মানে পারমিশন। এবার ওকে বের হলাম। এবার আপনাদের একটু যন্ত্রপাতি লাগবে। কী যন্ত্রপাতি দেখাইতেছি, দেখেন একটা OTG Type-C, আর একটা কেবল এবং আরেকটা ফোন, ঠিক আছে। এই কটা যন্ত্রপাতি লাগবে। এখন আমরা অন্য একটা ফোন দিয়ে ট্রাই করব। তা বিল্ড নাম্বার সব কিছু অন করার পরে অবশ্যই দুইটা ফোনের বিল্ড নাম্বার অথবা MIUI ভার্সন থেকে সেখানে ক্লিক করে ডেভেলপার অপশন থেকে ডিবাগ মোডটা এনেবল করে নিতে হবে, ঠিক আছে। ওই ফোনও যেমন করেছে এই ফোনও করতে হবে। যেমন দেখাচ্ছে এই আবার ফোন অ্যান্ড্রয়েড ভার্সন, এখানে তো নেই, ভার্সন আছে। এই যে বিল্ড নাম্বার, এখানে ক্লিক করে অবশ্যই ডেভেলপার অপশনটা অন করে নিতে হবে, ঠিক আছে। দুইটা ফোনই সব থেকে বেস্ট। এই যে ডেভেলপার অপশনটা অবশ্যই অন করে নিতে হবে। ডেভেলপার অপশনের কাজ সেটা এখানে দেখাইতেছে। এই যে কেবলটা দিলাম, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, কেবল দেওয়ার পরে এরকম একটা পপার সরাসরি পাবজি গারে চলে যায়, ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না। এই যে একটা জিনিস দেখেন, এই যে উপরে যে নোড ট্রান্সফার এবং ফাইল ট্রান্সফার, অনেক সময় দেখা যায় পাবজি গারে এটাতে কাজ করে, তখন কিছুই করা লাগবে না। অনেক সময় দেখা যায় যার ফোনে এটাতে কাজ করে তাকে অবশ্যই ফাইল ট্রান্সফারে দিয়ে দিবেন। আর দেখা যায় যে অনেক সময় ফাইল ট্রান্সফারে কাজ করে না, ওটা যেটাতে আছে ওটাতে, যেহেতু অটোমেটিকলি পাবজি গার ডিটেক্ট করে নিছে বা এই যে এটা পাবজি গার ইনস্টল থাকার কারণে, তাই আর ওটাকে কিছুই করা লাগবে, এভাবেই থাকুক। এই যে এখানে ফ্লোটিংয়ে দিলাম, বাস এটা হাওয়ায় ভাসলো। এবার এটার কাজ এই দেখেন, ওখানে এভাবেই আছে, এখানে নো ডিভাইস ডিটেক্টেড, ঠিক আছে। যেহেতু ডিভাইস দেখি বুটলোডার নেয় কি না, বুটলোডার নেয় নেই, যেহেতু নেয় নেই, সুতরাং কী করব, এখানে এটা দিলাম না, যেহেতু লেট হয়েছে দেখছেন, নেয় নেই, সমস্যা হতেছে পাবজি গায়ে। আবার লাগাইলাম, খোলার পরে আবার দিলাম, দেখেন এটা কিন্তু আপনি হতে পারে, এরকম দেখবেন। এই যে অটোমেটিক ডিভাইস নো সিরিয়াল, ঠিক আছে। এবার যেহেতু কিছুই করা লাগবে না, যেহেতু এখানে নোটার ট্রান্সফার থাকুক সমস্যা নেই। এখানে যেহেতু যে ল্যান্সলোড ডিভাইস নেম পাইছে বা ডাইরেক্ট বুটলোডার, অটোমেটিকলি ফোন বন্ধ হয়ে বুটলোডার চলে যাবে, কিচ্ছু করা লাগবে না, একদম সহজ। দেখেন এখানে কিন্তু নো ডিভাইস, এই যে এখন ডিটেক্ট করছে, অ্যালাউ দিলাম, এই যে ওকে, ঠিক আছে। এই যে দেখেন এবার যে কাজটা করতে হবে, এখানে এখন দেখি ডিভাইসটা পাইছে কিনা। এখন যে কমান্ডটা নিয়েছে, এই যে ফাস্ট বুট ডিভাইস, দেখি তো এখানে লেখা আছে আননোন ডিভাইস। অনেক সময় আসে এরকম সমস্যা হয় আননোন ডিভাইস থাকার কারণে। যাই হোক, এখন যে জিনিসটা টাইপ করতে হবে সেটা একটা কমান্ড টাইপ করতে হবে, FAST ফাস্ট বুট স্পেস ফ্ল্যাশ FLSH ফ্ল্যাশ স্পেস বুট স্পেস ফাস্ট বুট তারপরে স্পেস, তারপরে এই যে তারপরে ওই যে
Redmi 9 দিয়ে প্রেস করা যে ফাইলটা যেখানে রাখছেন সেখানে এই ফাইলটা দিলাম, ঠিক আছে। তারপর ওটা রেখে এন্টার, দেখেন এবার হয়েছে। এই দেখছেন এখানে একটা লোগো চলে আসছে, তার মানে ফ্ল্যাট হয়েছে। মানে এটা আপনার অনেক সময় দেখতে হবে যে যদি না পায় তাহলে খুলতে হবে, লাগাতে হবে, মানে এরকম কেবলের কাজটাও মানে যে পাবজি অনেক সময় ধরে আবার ছাড়াতে, তাই এটা কোনো সমস্যা না। যাই হোক, আবার আরেকটা করতে পারেন, যে এখন হয়ে গেছে, এটাই সহজ। বাস এখন কী করবেন, এখন এই ওয়েবসাইটে ঢুকবেন। এখন ফোন তো রিবুট করা লাগবে, তাই না? এখন ওটা ধরারই দরকার নেই, দেখেন ফোন রিবুট করা লাগবে না, ওটা ধরারই দরকার নেই, ঠিক আছে। দেখেন দেখা যাচ্ছে, এটাকে এরকম ভাষায় নিলাম, এটা আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছে আমার এরকম। এই যে এখন এখানে একটা অপশন আছে রিবুট টু রিকভারি দেওয়া দরকার না, রিবুট টু ডিভাইস। এই যে খুব সুন্দরভাবে একদম ভদ্র মানুষের মতো সেটটা অন হয়ে যাবে, ঠিক আছে। এভাবে সেট অন হয়েছে, সমস্যা তারা কাজ এখন নাই, সুতরাং আসলে ক্যান্সেল দিই। কাজের সময় আসে না, অকাজের সময় আসে। দেখেন সেট কিন্তু রুট আমার হয়ে গেছে, ঠিক আছে, একদম ইজিভাবে। এখন এখানে একটা কাজ আছে, এই যে ম্যাজিক্স। এখন এই মেথডটা আমি দেখাই এখানে। এই দেখেন এখানে যেটা বলছিলাম আমি, এখানে 3টা মেথড, 1 নাম্বারটা দেখালাম, কারণ এটা একদম ইজি, ঠিক আছে, এটা একদম ইজি। এবার কাজ কিন্তু শেষ হয় না, কাজ কিন্তু আরেকটা আছে। এই দেখেন এই যে বের হইলাম, রুট চেকার এখন প্রবেশ করবো না, রুট চেক পরে করবো। দেখেন এটা কিন্তু আবার একটা বন্ধ করবো। এই যে ম্যাজিক্সে ঢুকলাম, দেখেন ঠিক আছে, ভালো করে দেখেন। যেহেতু বুট ইমেজ ফ্ল্যাশ করছে, এখানে জাইজিক্স নো দেখাচ্ছে, ম্যাডামডিক্স ইয়েস ইনস্টল 8.1, এটা হাইট দিলাম, কিচ্ছু করলাম না, একটা সুন্দর মতো বুট হয়ে গেছে। এই যে এটা অন করে দিলাম, বাস। এবার বুট হয়েছে কি না বোঝার উপায় নাই, দেখেন এখানে রিবুট অপশন আছে, বাস রিবুট দিলাম, অটোমেটিক রিবুট হয়ে গেছে। আসার কারণ হলো এখনও কেবল কানেকশন লাগানো আছে, তাই ডিটেক্ট করতেছে। অবশ্যই ফাস্ট বুট মোডে বুট ইমেজ ফ্লাশ করার আগে ম্যাজিক্স ইনস্টল করে নিতে হবে, তা না হলে কিন্তু সমস্যা। এবার যে রুট চেকার দিলাম, ঠিক আছে, এই যে সুন্দর, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।